নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আজকে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। এবং জয়ন্তদার নামেই, অর্থাৎ জয়ন্তদা যা বিশ্লেষণ করবেন সেটা নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান হচ্ছে ঘোষাল নামা। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে অজিত দোভাল। তিনি এবার অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পাকিস্তান কোনো প্রমাণ দিয়ে দিক ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু অজিত দোভাল বলেছেন। অথচ আমরা যদি দেখি সিঙ্গাপুরে গিয়ে সিডিএস অনিল চৌহান তিনি ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন ক্ষয়ক্ষতির কথা। তাহলে কি এটা কোথাও কন্ট্রাডিক্ট করছে? কোথাও কি অনিল চৌহানের যা বক্তব্য সেটাকে সামাল দিতে অজিত দোভাল তিনি মাঠে নেমেছেন এবং ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করছেন? এটাই আমি জয়ন্তরের কাছ থেকে জানতে চাইবো। না, প্রথম কথা হচ্ছে যে কোনো যুদ্ধে ক্ষয়ক্ষতি মানে যেটা মানে আমাদের চৌহান সাহেবও বলেছিলেন যে কোনো যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়। তার ফলে যে ক্ষয়ক্ষতি হয়নি বা ক্ষয়ক্ষতি মানে হতেই পারে না, এটাও ভাবাটা ঠিক নয়। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় খুব অ্যাবসলিউটিস্ট টার্মে ভাবি, মানে হয় কোনো ক্ষয় হয়নি আর তা না হলে ক্ষয়ক্ষতিতে একদম সাংঘাতিকভাবে হয়ে গেছে। এর মাঝামাঝিও তো একটা জায়গা হতে পারে। অর্থাৎ আমাদের যে যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সঙ্গে, তাতে আমরা পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দেয়ালে একদম পিঠ থেকে গেল এবং পাকিস্তানকে আমরা শেষ করে দিয়েছি। পাকিস্তানের যে মিলিটারি হেডকোয়ার্টার তার পাশে যেভাবে বোম্বার্ডমেন্ট হয়েছে এবং তার যে সমস্ত তথ্য প্রমাণ, এমনকি ইউনাইটেড নেশনে পর্যন্ত আমরা পেশ করে দেখিয়েছি যে এটা আমরা বাধ্য হয়েছি, কেননা পাকিস্তান আগে ভীরুর মতো আমাদের কাশ্মীরে যে কাণ্ডটা করেছিল তার বদলে এটা আমাদের করতে হয়েছে। তার কারণ এটা একটা আমাদের দেশের স্বার্থে করতে হয়েছে। কিন্তু একটা কোনো ক্ষতি আমাদের হয়নি, আমাদের কোনো রকমভাবেই মানে কিছু হতে পারে না, এটাও কিন্তু ঠিক নয়। মানে কিছু তো হতেই পারে। এখানে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের 4 বার যুদ্ধ হয়েছে এবং কার্গিলের যুদ্ধটা ধরলে 4 বার, অনেকে বলে 3.5, কেন কার্গিলটাকে পুরো যুদ্ধ বলে না। আমি পুরো যুদ্ধই ধরছি, 4টে যুদ্ধ। 4 বারই কিন্তু নানান কারণে, সে কারণের ব্যাখ্যায় মানে করার এটা সঠিক মানে প্ল্যাটফর্ম নয়, কিন্তু এটুকু তো বলা যায় যে আমরা বারবার পাকিস্তানকে হেনস্থা করেছি। সেই কারণেই জিয়াউল হক বুঝতে পেরেছিলেন যে ভারতের সাথে পেরে উঠবো না, সেই কারণে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করলো এবং ভারতের ভেতরে ব্লিড করা, তার জন্য নাশকতামূলক কাজ করা, জঙ্গিদেরকে ব্যবহার করা, ভারতের ভেতরে যেখানে যেখানে মানে আর কি ফল্ট লাইন আছে, যেখানে করা যায় নাশকতামূলক কাজ, সেগুলোকে করা। কিন্তু যখনই সম্মুখ সমরে গেছে পাকিস্তান, তখনই কিন্তু সমুচিত জবাব পেয়েছে। আর এবারও কিন্তু তাই হয়েছে এবং তার তথ্য প্রমাণ আমরা কিন্তু তুলে ধরেছি। পাকিস্তান কিন্তু পারেনি। সেই তথ্য প্রমাণ দিক পাকিস্তান, সেটা কিন্তু পাকিস্তান করে উঠতে পারেনি। শুধু অজিত দোভাল যেটা বলছে, আমি মনে করি অজিত দোভাল ঠিক বলছেন একেবারে। এবং অবশ্যই পাকিস্তানকে যে আমরা যতটা আঘাত করেছি সেই সমস্ত কিছু কিন্তু প্রমাণ সমেত ভারতীয় সেনা দেখিয়েছে এবং সেটা ভারতের মানুষের সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে। পাকিস্তান কিন্তু সেভাবে কোনো প্রমাণ এখনো পর্যন্ত দেখাতে পারেনি। অবশ্যই অনিল চৌহান যেটা বলেছেন সেটা একদিকে যেরকম বিতর্কের সৃষ্টি করেছে এবং সেই বিতর্কেই কিন্তু এবার জল ঢেলে দিয়েছেন অজিত দোভাল। তিনি বলেছেন যে এই যে কোনো ক্ষয়ক্ষতি ভারতের এই যুদ্ধে হয়নি, বলে দিয়েছেন অজিত দোভাল।